বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত সবাইকে। আজকে আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে উইথ ক্লু। আজকের যে কোশ্চেনটি, এটা সিলেট বোর্ড 2024 সালে এসেছিল এসএসসি পরীক্ষায়। আজকে আমরা সেই প্রশ্নটি সমাধান করব। তো আমরা শুরুতে দেখে নেই যে আমাদের যে বক্সটা দেয়া আছে, এই বক্সে 10টা শব্দ দেয়া থাকার কথা। কখনো কখনো যেমন এই বক্সটাতে 9টি ওয়ার্ড দেয়া আছে। তো আমাদের শুরুতে লেখা আছে fill in the blanks with the words given in the box, অর্থাৎ এই বক্সে থাকা শব্দ দ্বারাই শূন্যস্থান পূরণ করতে হবে। You may need to change the forms of some of the words, এখানে কোনো কোনো এই শব্দের ফর্মও চেঞ্জ করতে হতে পারে। আবার you may need to use one word more than once, কোনো শব্দকে একের অধিকবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। এখানে অলরেডি 9টা ওয়ার্ড দেয়া আছে, আর আমাদের যেহেতু ব্ল্যাঙ্কস হচ্ছে 10টা, সেহেতু আমাকে কোনো না কোনো ওয়ার্ড অবশ্যই দ্বিতীয়বার ইউজ করতেই হবে। সেটা তো আছেই, পাশাপাশি হচ্ছে কি তাদের কথা হচ্ছে দ্বিতীয়বার না, প্রয়োজনে যদি ম্যাচিং হয় তাহলে আরও বেশিবার ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে যে 10টা শব্দ দেয়া আছে বা 9টা, এগুলোই যে ব্যবহার কমপ্লিট করতে হবে এমন কোনো কথা নেই। একটা দুবার তিনবার ব্যবহার করার প্রয়োজন হতে পারে। পাশাপাশি গ্রামাটিক্যাল চেঞ্জও আছে। তা আমাদের যে আজকের যে টপিকটার বিষয় হচ্ছে লেজার নিয়ে। তো লেজার হচ্ছে আমাদের চোখে লেজার হচ্ছে কি যখন আমরা কাছ থেকে অফশোর, মানে এটাকে বলা হচ্ছে লেজার। তো অফশোর বলতে আসলে মানুষের জীবনে অফশোর বলতে তো কিছু নাই, মানে অফশোর বলতে আমরা কিছু না কিছু করি, কাজের যদি তুলনা করি, যেমন অবসর সময় বসে থাকি, এটাও একটা কাজ। শুয়ে থাকি, এটাও একটা কাজ। ব্রেনকে রিল্যাক্স দেই, বডিকে রিল্যাক্স দেই, এটাও একটা কাজেরই একটা অংশ। তো যাই হোক, মানে তখন আমরা হার্ড ওয়ার্ক থেকে একটু এই থাকি, রিলিফ থাকি। এজন্য লেজার হচ্ছে কি, এখানে লেখা আছে লেজার ইজ দ্য মোমেন্ট হোয়েন আ পারসন ইজ ফ্রি ড্যাশ হিজ ওয়ার্ক। লেজার ইজ দ্য মোমেন্ট, লেজার হচ্ছে এমন একটা মুহূর্ত যখন কোনো একজন ব্যক্তি ইজ ফ্রি, সে মুক্ত থাকে, ড্যাশ হিজ ওয়ার্ক, তার কাজ থেকে। আমরা আগে বক্সের ওয়ার্ডগুলো একটু দেখে নিই কী কী দেয়া আছে। এখানে প্রথম হচ্ছে উইথ, সাথে বা দ্বারা, ফর অর্থ জন্য, কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, অব এটা হচ্ছে অধিকার বোঝাতে বসে, ফ্রম তো থেকে, ইন এটা ভিতরে বোঝায়, এগুলো প্রিপোজিশন। দ্য, লেজার, আর হচ্ছে আইডল। তো আইডল হচ্ছে অলস, কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। লেজার তো সবাই জানে, বাকিগুলোর মিনিংও আইডিয়া আছে সবার। তো প্রথম শোনা হচ্ছে লেজার ইজ দ্য মোমেন্ট হোয়েন আ পারসন ইজ ফ্রি ফ্রম হিজ ওয়ার্ক, যখন কোনো মানুষ তার কাজ থেকে মুক্ত থাকে, অ্যাজ ওয়েল এজ হিজ অর ইজ অ্যান্ড টেনশনস, এখানে অর্থাৎ মানুষ যখন তার দুশ্চিন্তা, টেনশন ইত্যাদি থেকে মুক্ত থাকে, তখনই হচ্ছে লেজার। তো তাহলে সে কি থাকে যখন মুক্ত থাকে? আমরা প্রথম শূন্যস্থানটি পূরণ করে দিলাম। আচ্ছা, from his work as well as his worries and tensions, it is dash the free time when we can enjoy ourselves. It is এটা নির্দিষ্ট করে বলছে, it is the free time. It is the free time. তো এটা হচ্ছে নির্দিষ্টতা বুঝিয়েছে, এজন্য আমরা আর্টিকেল বসাতে বাধ্য। It is the free time when we can enjoy ourselves dash doing something, যখন আমরা কোনো কিছু করি আর কি। ডুইং সামথিং মানে হচ্ছে এখানে হবে প্রিপোজিশন হবে ইন। ফ্রি টাইম হয় উই ক্যান এনজয় আওয়ারসেলভস, মানে আমরা মূলত এই সময় যে কাজটা করি সেটা মূলত বিনোদনের জন্য, আর অন্য সময় যখন কাজ করি সেটা হচ্ছে আমাদের আর্নিংয়ের জন্য, আমাদের ডেইলি নেসেসিটিসের জন্য। অর্থাৎ লেজারে যে কাজটা করা হয়, এটা এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটা ফাইন্যান্সিয়াল কোনো থাকে না, মানে আর্নিং থাকে না বা প্রোগ্রেস নাই, কিন্তু এটা হচ্ছে মনে আনন্দ থাকে আর কি, আনন্দের জন্য করা হয়।
তো ইন ডুইং সামথিং কিছু কিছু করা হয়। সো লেজার ইজ প্লেজার বাট ইট ইজ নট ওয়েস্টিং টাইম ইন ড্যাশ। ওয়েস্টিং টাইম সময় কিসে নষ্ট নয়, এটা আমরা দেব অলসতায় নষ্ট নয়। এখানে অবশ্য আইডল দেয়া আছে, আর আমি যেহেতু এটা প্রিপোজিশনের পরে বসাচ্ছি, এটা নাউন হয়ে যাবে। এই যে এখানে প্রিপোজিশনটা দেয়া আছে, সেহেতু এটা এই আইডলটা নাউন হয়ে যাবে। আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। তো ইনফ্যাক্ট লেজার অ্যান্ড লেবার আর ড্যাশ, মূলত এই যে লেজার মানে অফশোর আর লেবার হচ্ছে শ্রম, এই দুইটা আসলে একে অপরের পরিপূরক। আসলে কাজ না করলে তো আর্নিং হবে না, আর এছাড়া কাজ না করলে শরীরেরও নানা সমস্যা দেখা দেয়। আর কাজ বেশি করলে অবশ্যই বডিকে রিল্যাক্স দিতে হবে, সেটা হচ্ছে লেজার। আমার মনকেও রিল্যাক্স দিতে হয় মানসিকভাবে। কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক, আর কমপ্লিমেন্টারি হচ্ছে একে অপরের পরিপূরক ভাবে। আর কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক। ইনফ্যাক্ট লেজার অ্যান্ড লেবার আর কমপ্লিমেন্টারি, অর্থাৎ লেজার এবং লেবার হচ্ছে একে অপরের পরিপূরক। একটা হলে আরেকটা অবশ্যই লাগবে। ইন লেজার উই হ্যাভ ফ্রিডম, আমাদের লেজারে ফ্রিডম থাকে। ড্যাশ ডুইং হোয়াট গিভস আস প্লেজার, আমাদের কিসে ফ্রিডম থাকে? ফ্রিডম অফ ডুইং। অব, আমাদের এই যে এখানে অব আছে, অব আছে, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। ফ্রিডম অফ ডুইং হোয়াট গিভস আস প্লেজার অ্যান্ড রিফ্রেশস আওয়ার মাইন্ড। তো আওয়ার লাইফ ইজ ফুল অফ, এখানেও আমাদের অব বসাতে হবে, ফুল অফ। আমাদের জীবনটা মূলত ফুল অফ ডিউটিস, আমাদের জীবন কাজেই ভরা, কাজের সময় ভরা। ইনস্পায়ার্ড অফ বিং ভেরি বিজি ইন দ্য প্রেজেন্ট এজ, বর্তমান যুগে অতি ব্যস্ত হওয়ার সত্ত্বেও উই ক্যান নট ডিনাই দ্য নিড অফ ড্যাশ ইন লাইফ, আমরা অস্বীকার করতে পারছি না জীবনের কি, জীবনের অবসরটাকে, মানে লেজারটাকে আমরা অস্বীকার করতে পারছি না, বা পারার উপায়ও নাই। আমি আগে বলছি লেজার আবশ্যিক। যদি কেউ মনে করে যে না লেজার ছাড়াই সে জীবনে চলতে পারবে, তাহলে সে অতি তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে থাকবে, তখন সে কাজও করতে পারবে না, লেজারও এনজয় করতে পারবে না। মূলত আমাদের ব্রেন যে কোনো যে কোনো একটা কাজ বেশি দিন করলে বা বেশিক্ষণ করলে এটা বোর্ড হয়ে যায়। এজন্য আমরা যখন পড়াশোনা করি, আমাদের উচিত যে আমাদের সাবজেক্ট চেঞ্জ করে করে পড়া, অর্থাৎ 1-1.5 ঘন্টা পর পরই সাবজেক্ট চেঞ্জ করলে মেন্টালিটিটা হয়, রিফ্রেশ হয়। আমরা যদি একই সাবজেক্ট বহু ঘন্টা ধরে পড়ি, তখন অনেক সময় দেখা গেল কি ব্রেনের উপর এটা চাপ পড়ে, আর যে ছোট ছোট বাচ্চারা যারা আসে তারা মাইন্ড সেট করে রাখতে পারে না, এজন্য সমস্যা হয়। যাই হোক, little laser refreshes our mind and we can start working again dash renewed energy। বলছে লিটল লেজার রিফ্রেশেস আওয়ার মাইন্ড, অল্প কিছু লেজার আমাদের মনকে প্রফুল্ল করে, সতেজ করে, অ্যান্ড উই ক্যান স্টার্ট ওয়ার্কিং, এবং আমরা কাজ শুরু করতে পারি অ্যাগেইন ড্যাশ রিনিউড এনার্জি। আমার কি করে? উইথ রিনিউড এনার্জি, উইথ, এই যে প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে উইথ রিনিউড এনার্জি, আমরা সেই সতেজ এনার্জি নিয়ে কাজ শুরু করতে পারি। উইথ রিনিউড এনার্জি লেজার মেক্স আস ফিট, লেজার আমাদেরকে ফিট রাখে ড্যাশ ডুইং মোর ডিফিকাল্ট ওয়ার্ক, কি করার জন্য? ফিটটা কেন রাখে? আমরা এখানে দেব ফর, রাখার জন্য। এটা কালারটাও চেঞ্জ করে দিলাম। তো আমাদের 10টা শূন্যস্থান হয়ে গেল। আমরা দেখতে দেখতে 10টা শূন্যস্থান কমপ্লিট করে ফেললাম। এখানে বলছে যে লেজার নিয়ে আমরা যখনই কোনো শূন্যস্থান পড়ি, আমি বারবার
মানে অন্যান্য ইয়েগুলোতে বলেছি ক্লাসগুলোতে, আসলে যে শূন্যস্থানগুলো দেওয়া হয় তার উদ্দেশ্য দুটা। একটা হচ্ছে স্টুডেন্টের ভোকাবুলারি গ্রামাটিক্যাল একিউরেসি বাড়ানোর জন্য, সেকেন্ডলি হচ্ছে অর্থাৎ এই বিষয়ে যেন তার সচেতনতা বাড়ে, কনসাসনেসটা বেড়ে যায়। আমি যখন কোনো বিষয়কে, যেমন আমি আমার যে জিনিসটা আমরা বুঝতে শিখি সেটা যতটা ফিল করি, যেটা আমরা দেখি না বা বুঝতে শিখি না সেটা আমরা ততটা ফিল করি না। এই জন্য হচ্ছে কি লেজার বা যে কোনো বিষয় পড়ে বুঝতে হবে। তো আমার শুধু লেজার প্রয়োজন বা আমার অধীনে যদি যারা কাজ করে তাদেরও তো প্রয়োজন হতে পারে, এই জন্য বিষয়টাকে ভালো করে জানা প্রয়োজন। তো যাই হোক, আমরা দেখতে দেখতে ক্লাসটা কমপ্লিট করে ফেলেছি। আশা করি ভালো লাগছে ক্লাস দেখে। যদি ক্লাস ভালো লাগে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। শিক্ষা বিষয়ক পাতা যেহেতু এই ক্লাসটা, সেহেতু ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আরও বেশি ক্লাস আসবে ইনশাল্লাহ পরবর্তীতে। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সময়কে উপভোগ করুন, লেজারকে এনজয় করুন, কাজকেও উপভোগ করুন। আল্লাহ হাফেজ।